তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এবার তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ সাংবাদিক বৈঠকে যে মন্তব্য তিনি করেছেন যে এই দ্বন্দ্ব, তৃণমূলের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে বিজেপিরই ইন্ধন এবং বিজেপির দেওয়া চিত্রনাট্যেই তৃণমূলের দ্বন্দ্ব। পাশাপাশি ইডি সিবিআই অভিষেককে নিয়ে চুপ, এমনটাই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কার্যত তোপ দেগেছেন অধীর। কি বলেছেন তিনি, আপনাদের শোনাই প্রথম। আগামী দিনে অবাক হবেন না, এই নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি। আপনারা শুনলেন অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঠিক কি মন্তব্য করেছেন। এবার আপনাদের শোনাই মন্তব্যের পাল্টা তাপস রায়, তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী, কি বলেছেন শোনা। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না, অধীর নিজের দল নিয়ে ভাবুক, আর নির্বাচনে যদি ও দাঁড়ায় সেখানে কনসেন্ট্রেট করুক, কারণ এবার ও লড়াইটা খুবই কঠিন হবে। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না। আমাদের দলের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল, বড়রা এবং সমবয়সীরা স্নেহশীল অভিষেকের প্রতি। আর ইয়াঙ্গার জেনারেশন যারা ছাত্র যুবরা রয়েছে, তাদের কাছে তো অভিষেক আইকন। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি দা, অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যের পাল্টা তাপস রায় যে মন্তব্য করলেন যে অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনে কনসেন্ট্রেট করা দরকার, কারণ তার কাছে লড়াইটা এবার কঠিন, কি বোঝাতে চাইলেন এই মন্তব্যের মধ্যে দিয়ে? গত কয়েকদিন ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করছেন এবং সেখানে বিজেপির সঙ্গে তাদের যে সম্পর্ক আছে তা নিয়ে তিনি মন্তব্য করেছেন, তার পাল্টা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তাপস রায় বলেছেন যে অধীর চৌধুরীর অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে বহরমপুরে, তিনি নিজের লোকসভা কেন্দ্রের দিকে মনোনিবেশ করুন, কারণ যেভাবে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে চলে আসছে তাতে তার লোকসভা আসন বাঁচানো কঠিন, কারণ তৃণমূল কংগ্রেস এই আসনটি জয়লাভ করবে, সেই জায়গাতেই তার লক্ষ্য রাখা উচিত। এছাড়াও তিনি যে জোট প্রক্রিয়া, ইন্ডিয়া জোট প্রক্রিয়া নিয়ে বারবার মন্তব্য অধীর চৌধুরী করছেন, তার পাল্টা আজকে তাপস রায় বলেছেন যে তিনি জোটকে ভাঙতে চান এবং তিনি এতদিন পর্যন্ত সিপিএম এর সংস্পর্শে ছিলেন এবং সিপিএম কে সামনে নিয়েই তারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন। অর্থাৎ কংগ্রেসই এখন বামফ্রন্টের বি টিম হিসেবে প্রকাশিত, যারা বারবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার চেষ্টা করছেন এবং বৃথা চেষ্টা করছেন, তা আগামী দিনেও তারা সফল হবেন না। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতিদা। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এবার যে মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী, দ্বন্দ্বের পিছনে বিজেপির ইন্ধন রয়েছে, বিজেপির লেখা চিত্রনাট্যেই তৃণমূলের দ্বন্দ্ব। পাশাপাশি তাপস রায় তার পাল্টা বলেছেন। তাপস রায় ঠিক কি বলেছেন আপনাদের আরো একবার শোনাই। বলুন। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না, অধীর নিজের দল নিয়ে ভাবুক, আর নির্বাচনে যদি ও দাঁড়ায় সেখানে কনসেন্ট্রেট করুক, কারণ এবার ও লড়াইটা খুবই কঠিন হবে। আমাদের দল নিয়ে ওকে ভাবতে হবে না। আমাদের দলের সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল, বড়রা এবং সমবয়সীরা স্নেহশীল অভিষেকের প্রতি। আর ইয়াঙ্গার জেনারেশন যারা ছাত্র যুবরা রয়েছে, তাদের কাছে তো অভিষেক আইকন।